হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম নীল সরস্বতী তারা মায়ের মন্দির দর্শন করতে। তো চলুন সবার প্রথমে আগে লোকেশনটা জেনে নিই যে আমরা এই মন্দিরে কি করে পৌঁছাবো। প্রথমেই আপনাদের চলে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথা থেকে বাদুর রোডের দিকে এগিয়ে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে 2-3 মিনিট একটু হেঁটে গেলেই পড়বে গ্রামীণ হাসপাতাল। এই যে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল, এই হাসপাতালের সামনে থেকেই যে অটো বা টোটো ছাড়ছে, সেই অটো বা টোটোতে করে যেতে হবে বাদুর অগ্রণী স্টপেজে আপনাদের নামতে হবে। এই দেখুন, এই যে রাস্তাটা আসছে, এই যে এই রাস্তাটা ধরে আপনাদের আসতে হবে বাদুর অগ্রণী স্টপেজ। এই দেখুন, এখানে একটি তোরণ রয়েছে, ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এর ভেতর দিয়ে আমাদের যেতে হবে, নিচ দিয়ে আমাদের যেতে হবে। আমি আরেকটু ফ্রন্টে দেখাবো। এই হচ্ছে বাদুর অগ্রণী। এর নিচ দিয়ে গিয়ে বাঁদিকে দেখবেন একটি হনুমান মন্দির পড়ছে, বড় হনুমান মন্দির। ঠিক তার অপোজিটেই হচ্ছে নীল সরস্বতী তারা মায়ের মন্দির। এই যে এটা হচ্ছে মন্দিরের দেওয়াল, মন্দিরের দেওয়ালে ইতিহাস লেখা রয়েছে। খুব বেশি ভেতরে নয়, 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। চলুন আমরা ভেতরের দিকে এগিয়ে যাই। মন্দিরটি হচ্ছে ওই ওপরে, এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার পথ। এই হচ্ছে মন্দিরের সামনে যে বেদিটি রয়েছে দেখছেন, এখানে যজ্ঞও করা হয়। জয় মা তারা লেখা রয়েছে। এই হচ্ছে অ্যাড্রেস। আর এই আমরা ওপরের দিকে যাচ্ছি। এই হচ্ছে নীল তারামা, নীল সরস্বতী তারামা। আমরা আর একটু সামনে থেকে মাকে দেখব। দেখুন, মাকে ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। মন্দিরটা খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যে, কিন্তু খুবই সুন্দর। দেখুন মাকে কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এবারে মন্দিরের ইতিহাসটা জেনে নেব, যে মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। এই মহিলাই বলবে আপনাদেরকে। আমাদের নীল সরস্বতী তারা মা, ইনি আমার বাবার কাছে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এসেছেন। মানে ঘটনাটা এরকম হয়েছিল, বাবা তখন সবসময় স্ট্রাগল করছে লাইফে, বেলে কাজ করেন, তো পড়াশোনাও করেন, খুব মেধাবী ছাত্র ছিলেন। তো রোজই একটি বাচ্চা মেয়ে এসে বলতো, আমাকে একটু থাকবার জায়গা করে দিবি। এরকম বারো 10 বছর ধরে বারো একই গলা এসে বাবা করে। তখন বাবা তার সাথে কথা বলা শুরু বললেন, আপনি কি? আমি তারা মা, কিন্তু আমি তোমার মেয়ে, আমি আসলে তোমার মেয়ে, আমাকে একটা জায়গা করে দাও, সেখানে ভাব। আমার বাবা সহায় সম্বন্ধে
কিচ্ছু নেই, আমি কি করে করবো? তোমার না সব হবে, তুমি আস্তে আস্তে করো। এই বলে তুমি বাবাকে তার প্রতিষ্ঠিত রূপটি দেখালেন, ঠিক যেরকম এখন আপনারা দেখছেন একদম সেরকম। আমাদের মা পদ্মের উপর বসে আছেন, একটি বাড়ির মেয়ে যেরকম মিষ্টি একটা রূপ থাকে, সেরকমই আমাদের কিন্তু সরস্বতী তারা মা। ওনার একটি হাতে আমাদের রক্ষা করছে, আরেকটি হাতে উনি সবাইকে অভয় দিচ্ছেন, আমাদের সান্ত্বনা দিচ্ছেন, এবং আরেকটি হাতে ছোট্ট বাচ্চা আছে। সবাই যে বাচ্চার উপর আমি বাবাকে বলেছি যে সবাই যত রকম গাছপালা আছে সবাই, তাই জন্য ওনার আদেশ ছিল যে আমি যেখানে থাকবো সেখানে পরিবেশ যেন একদম সুন্দরভাবে মনোরম পরিবেশ থাকে, কোনো রকম কোনো মানে যেটাকে আমরা আর্টিফিশিয়াল জিনিসটা বলি সেই জিনিসটা বারংবার মানে আকার ইঙ্গিতে নাই করেছে। তারপর তো মূর্তি হলো, তারপর বাবাকে দেখালেন কোথায় আমাদের মা সেখানে এখন মেন মন্দিরটা আছে, এই জায়গাটি বাবাকে দেখেছিলেন। ওইটা এরকম করে এই কচ্ছপে উঠে বাবা তখন চাকরির সূত্রে প্রচুর জায়গায় ঘোরাফেরা করছে, প্রচুর জায়গায় জমি সব জায়গায় খুঁজে যাচ্ছে কোথায় এই কচ্ছপের পিঠের মতন জমি পাওয়া যায়। খুঁজে খুঁজে তিনি এক প্রকার মানে হতাশই হয়ে গেলেন, পেলেন না, অনেক বছর ধরে 27 বছর ধরে পেলেন না, তখন উনি খুব হতাশ হয়ে গেলেন, না বোধহয় হলো না। এর মধ্যে কি হয়, আমাদের মা ও বাবার একজন বন্ধু উনি পাশেই থাকেন, ওনার দিয়েছিল বাবারা বরযাত্রী বাড়িতে আসছে, এবং তখন যেহেতু অনেক এটা বলছি 70 বছর আগেকার কথা, গাড়িতে জঙ্গল অন্ধকার, গাড়িটি এসে ঠিক অন্ধকারে একটা খানার মধ্যে পড়ে গেছে। খানার মধ্যে পড়ে তখনকার দিনে অ্যাম্বাসেডারের বড় বড় হেডলাইট ঠিক পড়ে জমিটির উপর পড়াতেই বাবার চোখ যায় জমিটা তো গভীর ফল সেরকম যেরকম মা দিয়েছে একদম কচ্ছপের পিঠে রাখে। তখনই বাবা এখানে নামেন, ওই রাত্রে নামেন, ওই রাত্রে নেবে উনি ঠিক যেখানে একদম কোনটা সমান হচ্ছে ওইখানে এসে দেখে দুটো সাপ এরকমভাবে চড়িয়ে রয়েছে। বাবাকে দেখে দুই সাপ মাথা তুলে তাকায়, কিন্তু একটা জায়গায় মানে এই জায়গাটায় 3টে খবর হয় এই সাপটি চলে। বাবা ওই রাত্রে রেডি করছে চলে তারপর যখনই জমি পাওয়া গেল এর কথা খোঁজ পর্যন্ত জমি পাওয়া গেল। তো ঘটনাচক্রে সে ভদ্রলোক জমি বেচবে, ভদ্রলোক তখন খুবই উৎসাহী হলেন, ওরা সারা পরিবারের লোক বললেন এই জমিতে আদৌ কোনো বুদ্ধি ছিল, কোনো শক্তি কি আদৌ এই জমিতে ছিল, সাধনা করা একজন লোক বলে গেছিলেন এখানে মার হয়তো কোনো অংশ করেছে, কোনো অংশ করতে তার খবর আছে কতগুলো বলছিলেন এই মার শক্তি ছিল। যখন বাবা বলেন এখানে মন্দির করবে, ওনারা খুব আনন্দে রাজি হয়ে গেলে জমি হলো। এবার করতে হবে কনস্ট্রাকশন। বাবা তখন অল্প অল্প করে তার স্বল্প আয়ের মধ্যে আমাদের সবাইকে নিয়ে কনস্ট্রাকশন হতে 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 তারপর একটু একটু হচ্ছে, বাবার পয়সা পুলিশ যাচ্ছে, কনস্ট্রাকশন বন্ধ হচ্ছে, আবার পুলিশ যাচ্ছে, আবার হচ্ছে, এরকম করতে করতে কনস্ট্রাকশন তারপর শুরু হলো এই যে মূর্তি, মার যে মূর্তি, এইটা কে তার ছবি তো বাবার মাথায়। তখন বাবা একজন তখনকার দিনে একজন যারা ওই শুনে শুনে আঁকে সেরকম একজন আর্টিস্টের কাছে গিয়ে ভদ্রমহিলা তখনকার দিনে 25,000 টাকা ছিল, মানে আজ থেকে হয়েছে 1993 ভর্তি হয়েছে, আপনি আজ থেকে আরো আরো 1993 সালের কথা বলছি, 25,000 টাকা এখনো অনেক টাকা, তখন অনেক টাকা ছিল। বাবা বলুন না বা তখন আমার একজন দেখেন বাবা আপনি খুব ভালো আঁকেন, বলে তো আমি আঁকি বলে বাবা কোনো সবসময় আমার দাদা এনাকে আঁকি, এবং বাবার সকলের মতনই অবিকল আঁকি। তারপর সেই মূর্তি নিয়ে সেই ছবি নিয়ে এবার শুরু হলো আমাদের যে কারিগর করবে তাদের ছবি। আমাদের যে মায়ের বিশেষ ধরনের মুদ্রা বলে এই ধরনের বিশেষ আকর্ষণ, তাই অনেক যে কৃষ্ণনগরে একজনকে পাওয়া গেল, তার কাছে এসেছে, তিনি কাজ ছেড়েই দিয়েছিলেন, বাবার সাথে আছে প্রথমবার যদি যখন ছাঁচে ফেলা হলো বাবা বলল এই আমার মেয়ে,
গলাও, আবার গলানো সিনেমার কাছে খেলা হবে। তখন বাবু নায়ক করছে আমার বাবা সেই বাবা কিনে ফেলবে। তখন যে মূর্তি বেরোবে এবার ছোট্ট একটা কিন্তু এনাকে যে এই পঞ্চমুখী আসনে আমাদের পঞ্চমুখী আসন আছে, যেটা আমাদের মার ইনস্ট্রাকশন ছিল যেখানে একটা মূর্তি থাকবে সেখানে যেন অবশ্যই পঞ্চমুখী আসন থাকে, কারণ এটি একটি শক্তিপীঠ হিসাবে ইনি এটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। পঞ্চমুখী আসনে অনেক রকম অনেক জিনিস লাগে এবং তার অনেক রকম নিয়ম থাকে। বলা হয় পঞ্চমুখী আসনে আমি জায়গাটি পীঠস্থান, এই জন্য পঞ্চমুখী আসনে 7টি সাগরের মাটি লাগে, তাদের প্রত্যেকটি কন্টিনেন্টের 7টি সাগরের জল লাগে, প্রত্যেকটি কন্টিনেন্টের মাটি লাগে। বাবা আরও অনেক রকমের পুজো সামগ্রী, আরও অনেক ধরনের যন্ত্র যে সব জিনিসগুলো বলে সেগুলো লাগে, সেগুলো তৈরি করে এনাকে আনার পর যেই মুহূর্তে পঞ্চমুখী আসনে এরা প্রাণ প্রতিষ্ঠা করা হলো, প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তারা এনার যেন মুখেই পাঠে। এই যে মূর্তি এখন দেখছেন ঝলমলে একটা হাসি খুশি রূপ করছে, এই জিনিসটা কিন্তু ছিল প্রথম ছিল, প্রথম থেকে পুরো মা হয়ে গেল। তো সেই যে মা এখনো উনি সবসময় যেমন হাসি খুশি থাকেন, বহু সাজাগুলো করতে ভালোবাসেন। সাজাগুলো মানে যেরকম মূর্তিটা আমরা বলি খুব ক্লামসি সাজ তাই না, ঠিকঠাক সুন্দর সাজাতে ভালোবাসেন, খেতে খুব ভালোবাসেন। আমাদের এটা পুরো জিনিসটাই নিরামিষ, ভালো রান্না খুব এনজয় করেন, বোঝা যায় সেটা যে ভালোবাসে। আমরা বুঝতে পারি এত বছর একসাথে আছি আমরা বুঝতে পারি যে না এটা ভালোবেসে থাকে, আমরা সেটাই করার চেষ্টা করি যেটা আমি ভালোবাসি। এখনো যেরকম মানে আমাকে খুশি হাসি খুশি লাগছে। আর আমাদের সাথে সম্পর্কটা এরকম, বাবা যে বছরগুলো যে বলে মানে ইনি হচ্ছেন বড়, এনার মাঝখানে আমার দিদি রয়েছে আর করা, এই আমরা 3 বোন এরকমভাবে ছোট থেকে বড় হয়েছে, এখনো সেই ভাব আছে। আপনি যদি বলেন এরকম ছোঁয়ার কোনো প্রসিডিওর বা প্রীতি নিষেধ সেরকম কিন্তু বাবা কিছু বলে যায়। ঘরের মেয়ে নিজের ঘরে 2-3 জনের ভালোবাসে, সেরকম ভালোবাসে। আর বাবা পুজো করতো গান দিয়ে, পুজোই হচ্ছে গান। বাবা প্রচুর গান লিখে গেছেন যেটা কিন্তু সেই গানগুলি গিয়েই বাবা পুজো, আমরাও চেষ্টা করার চেষ্টা করি যতটা পাঠিয়ে থেকে গান গিয়ে পুজো করার চেষ্টা করি, আর খুব খুশিও হয়। নীল সরস্বতী তারা মা রূপে এখানে আছেন, ইনি ঈশান কোণী। আপনারা যদি লক্ষ্য করবেন দেখবেন ওনার মুখটা সোজা নয়, ঈশান কোণের দিকে এই যে যন্ত্রটি দেখছেন এটিকে যতবারই সোজা বসানো হয়েছে উনি কিন্তু নিজের থেকেই এটি ঈশান কোণ হয়ে গেছে। এই যন্ত্রটা 5 বার খুলে 5 বার বসানো হয়েছে, সকাল রাত্রিবেলা ঠিক করে বসানো, সকালবেলা ঈশান কোণ হয়ে গেছে, সবসময় ঈশান কোণ। আমরা রেগুলার মিটিং হয়, আর আমাদের 23শে জানুয়ারি বিশেষভাবে পালন করি। ওই দিনটিতে আমার বাবাকে সবাইকে নিয়ে সব গ্রামবাসীকে ডেকে পালন করার চেষ্টা করি। আমার নাম পদ্মশ্রী সরকার, আমার ফোন নাম্বার 9830327782। আপনারা যদি কেউ আসতে চান একটু আগে বলে দেবেন, আমাদের এখানে বেরোর ব্যবস্থা হয়, যদি আগে বলে দেন তাহলে আমরা সেই ব্যবস্থা করি। বন্ধুরা, এই দিদি ভাইয়ের নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এখানে যখন আসবেন ওনাকে ফোন করে এলে উনি ভোগ প্রসাদের ব্যবস্থা করে দিতে পারবেন, সে তো দিদিভাই নিজেই বলল। তো চলুন এবারে আমরা মন্দিরের পেছনে যে বাগান রয়েছে সেই বাগান আমরা একটু দর্শন করব। চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফলের গাছপালাও এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন।
চলুন এবার আমরা এগিয়ে যাই। একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে। তারপর এটাকে সম্পূর্ণ আমরা কিন্তু কোনো প্লাস্টিক বা সিমেন্ট একদম ন্যাচারালি নিচে মাটিটাকে প্রসেস করে যাতে জল রেখে দেয় থাকে, ওই জন্য মাটিটাকে সেভাবে প্রসেস করা হয়েছে। তারপর আমাদের এই ভাষাদের নাম হচ্ছে মিষ্টুকে আনা হলো। মিষ্টুকে কষাইখানা থেকে আনা হলো। মিষ্টু কাটবার জন্য রেডি ছিল, মিষ্টুকে নিয়ে আসা হলো। মিষ্টুকে আনার পর আমার ওই জলটা একদম থেকে গেল। এত প্যাকিং করে আলাদা করে আমি চেষ্টা করতে সুন্দর করে রাখা যায়। উইদাউট প্লাস্টিক, হ্যাঁ সেটা একটু টাইমটা বেশি লাগে। এটা আমি 2019 থেকে ধরেছি, আজকে 2024 গিয়ে জল থাকা শুরু হয়েছে, একটু সময় লাগে। চলুন আমরা দেখি হাঁসগুলো কোথায় থাকে। কাউকে নিজের জন্য আনা না, কেউ দিন দেয়ও না, সব ভ্যাকসিন করা, প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিন, ওরা ভ্যাকসিন করে। এটা হচ্ছে মেরি হাঁস। আর এখানে কিন্তু রেন ওয়াটার হারভেস্টিং হয়, মানে বৃষ্টির জলকে সংরক্ষণ করা হয়। দেখুন পাইপ রয়েছে। এই যে চৌবাচ্চাটা দেখছেন, এই চৌবাচ্চায় বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছও রয়েছে ছোট ছোট। আর এই সব বাগানের পাতা, বাগানের মাছ গাছ তাই দিয়ে বানানো, এগুলোকে প্রসেস করে শুধু পাকটা আমাদের থেকে কেনা, সব কিছু আমাদের বাগানে। মাছ ঘাট ছাড়া কোনো অপশন নেই। প্রচুর পাখি আসে এবং তারাই অনেকটা ন্যাচারাল পেস্টিসাইডের কাজ করে। ওদের তো কোনো কেমিক্যাল ছিল না এখানে। তাহলে বন্ধুরা সময় বের করে অবশ্যই চলে আসুন এখানে এবং মাকে এসে এখানে পুজো দিয়ে যান, সারাদিন এখানে কাটিয়ে যান, খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে